Lab Party 7 organization that is Khet Mazur Union, Tripura Rajya Matsyajibi Samiti, Tripura Sabha Sundar Unnayan Samiti, Tripura Charma Shilpi Samiti, and Tripura Harijan Unnayan Samiti conducted a Raj Bhavan Procession with 17 demands on Thursday. As decided earlier, 7 organizations of Lab Party conducted a Raj Bhavan Procession with 17 demands on Thursday. On this day, members of Khet Mazur Union, Tripura Rajya Matsyajibi Samiti, Tripura Sabha Sundar Unnayan Samiti, Tripura Charma Shilpi Samiti, and Tripura Harijan Unnayan Samiti started the rally from Rabindra Bhavan and carry on towards Raj Bhavan. CPIM State Secretary Jitendra Chaudhary and leaders of 7 organizations were present at the rally. সারা দেশের জনসংখ্যার প্রায় 17% হলো তপশিলি জাতিভুক্ত মানুষ। তাদের প্রতি রাষ্ট্র এবং সমাজ ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে চলে বলে তারা সামাজিকভাবে নির্যাতিত এবং পাশাপাশি দরিদ্র অংশের মানুষ, তাদের মধ্যে দারিদ্র্য বেশি, 80 থেকে 90% মানুষ দরিদ্র, তারা খেটে খায়, তাদের জন্যে কাজ এবং মজুরি 200 দিনের কাজ সরকারিভাবে রেখাতে দেওয়া আর 600 টাকা মজুরি এটা দেওয়া, এই মূল দাবি নিয়ে 12 দফা দাবি। তপশিলীদের যে রিজার্ভেশন এগুলোকে মেনটেন করা, তারপরে তপশিলীদের উপর অত্যাচার হলে তাদের শাস্তি দেওয়ার জন্য যে আইনগুলো আছে এগুলো ঠিকভাবে প্রয়োগ করা, এই নিয়ে দেশব্যাপী একটা কনভেনশন হয়েছিল, দলিত কনভেনশন হায়দ্রাবাদে অগাস্টের 25-26। সেখান থেকে সিদ্ধান্ত হয় যে 1 কোটি স্বাক্ষর সংগ্রহ করে আমরা রাষ্ট্রপতির কাছে এই 12 দফা দাবিতে এই গণস্বাক্ষরগুলো আমরা জমা দেব এবং আমরা সংসদ অভিযান করব। সেটা হলো 4 ডিসেম্বর, 4 ডিসেম্বর। এবং ওইটাকে সামনে রেখে আমরা তো ভারী সংখ্যায় যেতে পারবো না, সিম্বলিক শখানেক লোক আমরা হয়তো দিল্লি যাব, কিন্তু এইখানে আমরা শত শত মানুষ রাজভবনে আমরা ওই প্রতিলিপি রাজ্যপালের কাছে আজকে জমা দেব। পুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি, ক্ষেত মজুর ইউনিয়ন এবং আরও 5টি সংগঠন, তার মধ্যে মৎস্যজীবী ইউনিয়ন, সভা সুন্দর উন্নয়ন সমিতি, হরিজন উন্নয়ন সমিতি, চর্মশিল্পী সমিতি এবং ভারতীয় ক্ষেত মজদুর ইউনিয়ন, সব মিলে 7টা সংগঠন আমরা দলিত অধিকার এবং সামাজিক ন্যায়ের দাবিতে গোটা দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে। এটা হায়দ্রাবাদে ন্যাশনাল দলিত সামিট হয়, সেখানে 100টি সংগঠন অংশগ্রহণ করে। সেখান থেকে দলিতদের উপর এই যে বঞ্চনা, অত্যাচার, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, চাকরির দিক থেকে সমস্ত বিষয়ে পিছিয়ে আছে, এই অবস্থা থেকে দলিতদের অধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দাবিতে সারা দেশব্যাপী আন্দোলনের সিদ্ধান্ত হয়। প্রথমে আমরা রাজ্যে রাজ্যে ব্যাপক প্রচার সংগঠিত করেছি। সারা দেশ থেকে 2 কোটি স্বাক্ষর সংগ্রহ আমরা করব। আমাদের রাজ্য থেকে যৌথভাবে আমরা 2 লক্ষ মানুষের কাছে স্বাক্ষর সংগ্রহ অভিযান করেছি। আজকে সেটা শেষ হবে এবং আজকে আমরা যাচ্ছি রাজভবন অভিযান করতে। মোট 17 দফা দাবি নিয়ে আমরা এই অভিযানে যাচ্ছি। এতে দলিতরা যে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, শিক্ষার দিক থেকে, সমস্ত দিক থেকে পিছিয়ে আছে, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি নিয়ে আমরা যাচ্ছি। আমরা দাবিগুলির মধ্যে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে জাত ভিত্তিক জনগণনা করতে হবে। আজকে গোটা ভারতবর্ষের দলিতরা কি অবস্থায় আছে, ওবিসিরা কি অবস্থায় আছে, আদিবাসীরা কি অবস্থায় আছে, অন্যান্য অংশের মানুষের অবস্থা কি, এটা সামগ্রিকভাবে একটা সেন্সাস হলে, জাত ভিত্তিক জনগণনা হলে যেমন সংখ্যা বের হবে, তাদের অর্থনৈতিক অবস্থা, অগ্রগতি কোথায় এগিয়ে আছে, কোথায় দুর্বল, সেই জায়গাগুলিকে চিহ্নিত করা যাবে এবং তার মধ্য দিয়ে আগামী দিন পদক্ষেপ গ্রহণ করে সামগ্রিকভাবে এই পশ্চাৎপদতাকে কাটিয়ে সমস্ত অংশের মানুষের অধিকার, সমান অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা যাবে। কিন্তু আমরা দেখছি বিজেপি সেই ক্ষেত্রে এই কর্মসূচি নেওয়ার প্রশ্নে আগ্রহ দেখাচ্ছে না, বিরোধিতা করছে। আমরা সেইখানে প্রশ্ন করতে চাই, কেন সেই
বিরোধিতা হবে। হিন্দুত্বের কথা বলছে, হিন্দুত্বের কথা বলে বিভিন্ন ধর্মের মধ্যে বিরোধ সৃষ্টি করা হচ্ছে, কিন্তু হিন্দুদের মধ্যে যারা পিছিয়ে পড়া অংশের মানুষ, নিম্ন বর্গের মানুষ, তারা আজকে জমি থেকে বঞ্চিত, গৃহ থেকে বঞ্চিত, শিক্ষা থেকে বঞ্চিত, ব্যবসা থেকে বঞ্চিত, চাকরি থেকে বঞ্চিত, তাদেরকে এই অধিকার দেওয়ার জন্য সেই ব্যবস্থা করার দাবি নিয়ে আমরা অভিযানে যাচ্ছি। এই অভিযানে আমরা সকল অংশের মানুষকে আহ্বান জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। At last, police stopped the rally of 7 organizations in front of Circuit House, which is why they did a public meeting in front of Circuit House. CPIM State Secretary Jitendra Chaudhary spoke in the procession in front of Circuit House. তফসিলি জাতি সমন্বয় সমিতি ত্রিপুরা রাজ্যের ক্ষেত মজুরদের প্রতিনিধিত্ব করছেন না। আপনারা এই ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের যে যন্ত্রণা, তাদের যে আকুতি, তাদের যে ন্যায্য দাবি, সেই দাবি নিয়ে আজকে এখানে এসেছে। বন্ধুরা, আমরা আজকে আমাদের এই দেশের এমন একটা সময়েতে, এমন একটা সময়কালে আমরা উপস্থিত হয়েছে, আমাদের দেশে একটা দল ভারতীয় জনতা পার্টি, এই দলকে বলা যেতে পারে একটা সর্বভোগ দল, সর্বভোগ রাজনৈতিক পার্টি। এই রাজনৈতিক দল আমাদের দেশের ক্ষেত মজুরদের অধিকারকে খর্বা করছে, বেকার যুবকদের কাজ খেয়ে ফেলছে, আমাদের দেশের দলিত এবং আদিবাসী তাদের অধিকারকে সংকুচিত করছে, আমাদের দেশের গণতান্ত্রিক অধিকার এটাকে ধ্বংস করছে, আমাদের দেশের সংবিধানকে আজকে খতম করে দিচ্ছে। সেই দল আজকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এখানে নানা ধরনের বিভাজন, মিথ্যা জুমলা এবং কালো টাকার জোরে এবং ত্রিপুরা যে একটা সুবিধাবাদী রাজনৈতিক দল পরোক্ষে তাদের সমর্থনে আজকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে শাসন করছে গত 6 বছর। আমরা কি দেখছি? এই ত্রিপুরা রাজ্যের মধ্যে গত 5.5 বছরে এই ভারতীয় জনতা পার্টি এবং তার যে সাথে আইপিএফটি দলের এই সরকারে ক্ষেত মজুরদের অধিকার, কৃষকদের অধিকার, বেকার যুবকদের অধিকার, শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর তাদের অধিকার এবং এই রাজ্যের সমস্ত অংশের মানুষের অধিকার আজকে তারা খর্বিত করছে। Thousands of supporters marched towards the Raj Bhavan on this day, and excitement was seen among the supporters revolving the procession of Thursday. Reported by Amit from Agartala, Chini, Khorang.